বাজতেছে 4:45 and আজকে সারাদিনে কি কি করুন এটা তোমরা ব্লগের মধ্যে দেখো। সো ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ এভরিওয়ান। আর এত সকাল সকাল উঠতে এমন ভিউ আমি খুব কমই দেখতে পাই। যাই হোক, আমি একদম গুড গার্লের মতন সান টান কইরা রেডি হইয়া বাইরে গেছিলাম। দাঁড়া আমি কিন্তু আবার একলা না, আমার লগে আমার মেজদি ভাই আর আমার আরেক বোন আছে। আমরা তিনজন আয় পড়ছিলাম সোজা দশমী ঘাটে নদীর থেকে জল নেওয়ার লিগা। এক্সাইটমেন্টে জল নিতে আয় পড়ছিলাম ঠিকই, কিন্তু নদীর পাড়ের অবস্থা পুরা প্যাকের লাতপাত হয়ে আছে। আর সবে মাত্র যেদিকে আমি রিকভার হয়েছি তো আমি একদমই নামছি না, আমার জলটা আনছে মেজদি ভাই। আমি দাঁড়ায় জায়গায় মজা নিতেছি আর এদিকে তারা জল নিতে আসলো। সো সুন্দর করে জল টল নিয়ে ফাইনালি আই পড়ছিলাম আমরা ডেস্টিনেশনে। আইয়েই দেখি সকাল সকাল এত মানুষ, আর হইব নাই বেকের লিগা শ্রাবণ মাসের প্রথম সোমবার আসলো ওই দিন। মেবি প্রহরে যে পূজা হয় ওইটা হইতে আসলো, আর আমরা ওয়েট করতে আসলাম পূজা শেষ হওয়ার। লাইনে দাঁড়ানোর অনেকক্ষণ পর গিয়া মহাদেবের দর্শন পাইছি। এদিকে দেখো পূজা দিতে সেরা হচ্ছে শান্তি নাই। ক্রিম কালারের শাড়ি পরে যে আন্টিটা তেনে পারতেছে না আরেকজনের উপরে ফুইরা সেরা মহাদেবের পূজা দিত, মানে পূজা দিতে হয়েছে সুন্দরভাবে দো না, বাট না আলাগিয়ে ওরাই এনকা। যাই হোক, আমরা একদম শান্তি মতো মহাদেবের পূজা দিয়ে আনাইছিলাম আর আশীর্বাদ নিয়ে আনাইছিলাম অনেকটি সবার লেগা। আমরার মতন তোমরাও বললাম মহাদেব বাড়িতে সেরা এমনি পূজা টুজা দৌনি। কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমরার পূজা হয়ে গেছিল শেষ। তো চন্দ্রমিত নিয়ে সেরা রওনা দিয়ে নিয়েছিলাম বাড়ির দিয়ে। আর আমরা যখন মন্দিরের ভিতরে আসলাম তখন ছিল একটু বৃষ্টি, আর এই বৃষ্টিতে বটতলার রাস্তার অবস্থা দাও। সারা রাস্তা কথা কইতে কইতে আয়া পড়ছিলাম ফ্ল্যাটে। তারপর তাইরে আমরা দুজন যাইতেছিলাম গা আমরার ঘরে। পূজার দিন এটা হচ্ছে গিয়ে আমরা প্রসাদ, এটা আম, এটা এই আম তাই না আমার এসে গিয়ে। তো তাইরাও বাই করে সেরা এদের ওইদিকে মেজমাও বাই করতেছিল, আর এদিকে আমার মাও দরজা খুলে লাইছে। হ্যালো। আর আমি এদিকে আয়া সেটা ফ্রেশ ট্রেশ হইতে হইতে আমার মা একটু লাইট টিফিন বানাই দিতেছিল, কারণ আমার আয়া সেটা কেমন যে লাগতেছিল একটু শরীরটা। টিফিনটি বানায় সেটা মা আমার কতবার যে ডাকছে, কিন্তু আমি গেছি না নিতে। তো লাস্ট মাস মা ইয়াই না দিয়া গেছে আমারে। আমি আরামসে টিফিন করতেছিলাম, আর লগে আসলো বাবা পত্রিকা স্ক্যান করতেছিল বইয়া। তো ঘুম তো এসলো না একদমই কমপ্লিট, কিন্তু মা আমার ডেক্কা উড়াইছিল ভাত খাওয়ার লেগা। আর ভাত খেয়ে সেরে আমি একটু রেস্ট কইরা রেডি হয়ে গেছিলাম গা আবার একটু বাইরানের লেগা। আমি সেদিকে সাইয়ারা দীক্ষা ট্রমাতে যেতেছি গা, আর আমি এদিকে চুল পড়া নিয়ে ট্রমাতে যেতেছি গা। ঠাকুরের নাম নিয়ে বাইরে গেছি গা আমি সুন্দরভাবে। আর এদিকে দেখো ভিউটা একদম সকালের মতন হয়ে গেছিল। তো জাম টাম কাটায় আমি আমার কাজ সেরা আবার যেতেছিলাম গা বাড়ি যাওয়ার আগে আমি একটু গেছিলাম গা শিব বাড়িতে। আরোতে একটু দেখা প্রণাম নিয়ে আমি আর পড়ছিলাম আমার একটা ফেভারিট স্পটে, যেটা হয়েছে এই আঙ্কেলের ফুচকা স্টল। আর কম বেশি সবাই চেনে এই আঙ্কেল। আর যারা জানো না, লোকেশনটা হয়েছে বটতলা মহাদেব বাড়ির পাশেই। আঙ্কেল 6:30 7টার দিকেই বয়া জায়গা। আমার মতন ফুচকা খায় এমনি এক্সট্রা পাপড় কেটা খাও কমেন্টে জানাই হতো। শুধু এক্সট্রা ফুচকা না, এমনি জলও নিয়ে খাই। তারপর খায় সেরা এনার্জি নিয়ে হাইটা গেছি গা বাড়ির দিকে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর আজকের ব্লগটা আমি এদিকেই শেষ করতেছি। দেখা হইব নেক্সট ব্লগে। বাই।